এই ঘুরতে যাওয়াটা যে এতটাও অশুভ হয়ে দাঁড়াবে সত্যিই কল্পনাতেও আসেনি। এই ব্লগটা পোস্ট করা শুধুমাত্র কিছু স্মৃতি থেকে যাওয়ার জন্যই, নয়তো এতদিন পরে এই ভিডিওটা পোস্ট করতাম না। আশা করি এতদিন লেট হওয়ার পরেও এই ভিডিওটা তোমাদের মন ছুঁয়ে যাবে। তো এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আর আমাদের স্মৃতির পাতায় থেকে যাওয়ার জন্য। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে রাত 9টা কি 10টা। তো এই এক ব্যাগ শপিং কিসের জন্য বলছি সেটা হচ্ছে মা যাচ্ছে প্রয়াগরাজ, আমরা কেউ যাচ্ছি না, মা যাচ্ছে, আমাদের আন্টি আঙ্কেল সবাই যাচ্ছে। তো যেহেতু মেয়ের এক্সাম আর এত ভিড়, তো মেয়েকে নিয়ে যাওয়া সম্ভবই না, তো সেই কারণে মা একাই যাচ্ছে। এক্সাম না হলে হয়তো চেষ্টা করতাম। তো কিছু কিছু করে শপিং তো এতদিন করা হচ্ছিল, সেগুলো কিছু শেয়ার করিনি। আজকে ফাইনালি সব কিছু শেয়ার করবো। তো প্রথমেই দেখাই আজকে কি কি কিনে আনলাম। ফার্স্টই আছে এই প্যান্টটা, এগুলো ট্রাউজার। তো সবকটাই আমার না, মার জন্য, পরে আমার হবে, কারণ এগুলো পরে খুব ইজিলি কমফোর্টেবলি বসতে পারবে, গাড়িতে জার্নি করতে পারবে। আর মা যাচ্ছে বাসে, এখান থেকে বাস ছাড়ছে হাসনাবাদ থেকে, এখানকার সবাই যাবে বাসে করে, রওনা দেবে কালকে। তো বাসে টাসে এগুলো কমফোর্টেবলি পরতে পারবে। আর সাথে আছে এই কুর্তি টপ, এইটা ভীষণ পছন্দ হয়েছে আমার। এগুলো কোনোটাই অফারের না, এমনি। তো এমআরপি গুলো বলে দিই। এইটার এমআরপি মেবি 599 প্যান্টটা, আর এটা হচ্ছে 349, এই যে 350 এটা। এই কটাই। আর আগে অনেক কিছু কেনা হয়ে গেছে, সেগুলো আর দেখালাম না। তো আর আজকে আমার এইটা পছন্দ হয়েছে কালারটার জন্য, এই টপটা, ক্রপ টপটা। তো এটা নিয়েছে 199। কেমন হয়েছে বলো? এই ক্রপ টপটার কালারটার জন্য পছন্দ হয়েছে, তো আমি একটা নিয়ে নিয়েছি। আর আমি যেহেতু নিয়েছি, আমার মেয়েও নেবে, তো তার জন্য বাই 1 get 2 অফার ছিল। তো এই 3টে গেঞ্জি নিয়েছিলাম। এটা হচ্ছে 199 করে, মানে 199 টাকা 3টে। এই যে এই একটা আর এই একটা হলো। আর এর সাথে হচ্ছে 3টে প্যান্ট, হ্যাঁ একটা স্কার্ট আছে। এটা নিয়েছে 199। তো এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট, আর এই একটা স্কার্ট। ওর প্রচুর স্কার্ট, কিন্তু পরতে চায় না, এই হচ্ছে সমস্যা। বাট স্কার্টটা পরে এত সুন্দর লাগছিল, আর দেখতেও বেশ প্রিটি কিউট স্যাড লাগছে, তো তাই এটা নিয়ে নিয়েছি। এই হয়েছে আজকের শপিং। আর এইটা নেওয়া হয়েছে, এটা আমাদের জন্য না, মা নিয়ে যাবে হয়তো, কারণ রাস্তায় লাগবে অনেকগুলোই। তো এই হলো শপিং। আর এবার ব্যাগ তো অলরেডি গোছানো, তাও অনেক কিছু এখন গোছাতে হবে। ফাইনাল টাচ। আর জল নিয়ে যেতে হবে অনেকটা, যেহেতু মা রাস্তার জল খেতে পারে না, তো রাস্তার কেনা জল আর কি, যেগুলো খায়। তো তাই মা কলের জলই খায়, তো কলের জলই নিয়ে যাচ্ছে। যেহেতু বাসে যাচ্ছে, খুব একটা প্রবলেম হবে না টানাটানি, তো সেই সবগুলো প্যাকিং হবে এখন। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো ব্যাগ হয়েছে এই ট্রলিটা, আর এই দুটোই ব্যাগ হয়েছে। আর একটা হচ্ছে জলের ব্যাগ, যেটা মা বললাম অন্য জল খেতে পারে না, কলের জল ছাড়া। আর এই কটা জিনিস টুকিটাকি, ওখানে একটু হয়তো ঠান্ডা হতে পারে, তার জন্য জ্যাকেট ট্যাকেটগুলো নেওয়া। একটা আলতা সিঁদুর নিলে না? ওখানে তো কিনতে পাওয়া যায়, শুধু এখানে কাপড়টা নিয়ে যাচ্ছি, আর এই প্রদীপ আর বাটি নিতে হবে, এটাই পাবো না। তো এইটা নিচ্ছে, এটা কিসের সাথে পরবো? না নেবো না তো, তো রেখে দাও। সোয়েটার কি লাগবে? লাগবে না। চাদর নিয়েছো গায়ে, তাহলে লাগবে না, ফালতু নিও না, লাগবে না। আর কাঁধের এই ব্যাগটাতে মা নিয়েছে পায়ের নিক্যাপ, মায়ের চশমা, আর টুকিটাকি যা ওষুধপত্র সব কিছু নিয়েছে। আর নিয়েছে থালা, একটা গ্লাস, চামচ, যেগুলো রাস্তায় তো ওদের মানে মায়েদের খেতে দেবে যখন তখন, তো তখন লাগবে। আর এখানে যেগুলো নিয়েছে সেগুলো তোমাদের সাথে দেখাবো। আমি তো নিজেও দেখে অবাক, কখন ঢুকিয়েছে। 4 রকমের লিপস্টিক, ক্রিম, টিপের পাতা, এসব তো নিয়েছেই। তো আমার মা এসব কিছু ইউজ করে না, খুব হলে একটা লিপস্টিক ইউজ করবে বা একটু পারফিউম দেবে, এছাড়া কিন্তু আর
কোনো কারণই নেই নেওয়ার, তবু আমার মা নিয়ে যাবে। আর এসবের পরেও আসল খাজানা নাকি এর পরে দেখাচ্ছে আমাকে, তো এই প্লাস্টিক থেকে বার করছে। তোমরাই শোনো কি কি নিয়েছে। আর এখানে ওষুধ নেওয়া হয়েছে, গ্যাসের ওষুধ, স্যারিডন, ভলিনি। আর এখানে যা যা ওষুধ মার দরকারি তো সব ওষুধ গুছিয়ে দিয়েছি মাকে। আর সবার খুব চিন্তা মার এই যাওয়া নিয়ে, তো মাসিও ফোন করে বলছে সবকিছু গুছিয়ে দিতে, কারণ এই ফার্স্ট টাইম মা এরকম আমাদের ছেড়ে যাচ্ছিল। আর ঠিক এই কারণেই সবার এত চিন্তা। কিন্তু কাল থেকে কিভাবে মাখবো এটা? হাত দিয়ে নিজে নিজে মাখবি। পিছনের গুলোতে দিতে পারবো কেন? আমি কিন্তু দিতে পারবো না মা, আগে থেকেই বলে রাখলাম। তো এই ওষুধটা দেখি কেমন কাজ করে। যদি না কাজ করে তাহলে আর কি? না এমনি তো তোমার কি দোকানদার ঠকিয়েছে যদি না কাজ করে। ঠিক শোনা, ঠিক 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 ঠিক। এটা কোথা থেকে শিখেছিস তুই? দোকানদার দেখেছি কাউকে ঠকিয়ে দেয় ওরকম করে। না না বাবা, শোনা কম দামি জিনিসটা দিয়ে। ঠিক বলেছো, তাই না? যদি এই ওষুধটা উল্টো রিয়াকশন হয় বুঝবো তোমার জন্যই হয়েছে। একসাথে সব ঢেলে দিচ্ছে মাথায়। শেষ শেষ ওষুধ দেওয়া? হ্যাঁ। ও মা, অতটা ওষুধ কিভাবে ঢেলে উঠছে? বললাম কি তা তোমায়, এ তো মাখার পরে তো বেশি চুল উঠছে মানে তোমার দেওয়ার জন্যেই। এসো না, উনি চুল উঠে যাচ্ছে বলে আমার কাছে আমার দেওয়া ঠিক নাই। এতটা বাটিতে দিয়েছি সব এরকম করে ঢেলে দিল মাথায়। এখনো উঠছে? আমার ডাক্তারের কাছে যেতেই হবে আমার। বাবা কি, আমি তো এত ঘষাও নি, নর্মাল ওঠা এগুলো আমার। এতটা করে চুল ওঠে। দেখো জাস্ট এটা মাখা হলো তাই এতটা চুল উঠলো। নর্মালি কোনো কিছু করতে হয় না তাই এত চুল ওঠে। তো দেখা যাক আর কতদিন হয় এরকম, কমে কিনা। তো এখন ব্লগ খাওয়া দাওয়া তো হয়ে গেল, সবার কমপ্লিট, সবাই এবার শোবো। আমি একটু ব্লগটা এডিট করব, কালকে ব্লগ পোস্ট করার আছে। আর তারপরে তো মা যাবে, সব কিছু দেখাবোই তোমাদেরকে। তো চলো আজকের মতো এইটুকুই, আবার কাল সকালবেলা দেখা হবে। হ্যাঁ, দেশ জয় করতে, হ্যাঁ কিছু একটা হবে, দেখা যাক কি হয়। আমি যদি যেতাম ভালো হতো, ব্লগগুলো দেখাতে পারতাম, কিন্তু আমি তো যেতে পারছি না। কি করে পাঠাবে? কি করে পাঠাবে দেখা যাক। আমার এই এক কৌটো চুল উঠেছে, এক কৌটো, দেখো কয়েক মাসে। এটা ভীষণ খারাপ অবস্থা আমার মাথার। তো চলো টাটা, গুড নাইট। মেয়ে স্কুলে যাবে তাই সকাল সকাল তো আমাকে উঠতেই হতো, কিন্তু তার থেকেও বড় কথা মা আমাকে জোর করে টেনে তুলেছে আরও কিছুক্ষণ আগে। কারণ অন্য দিনের সকালের মতো আজকের সকালটা নয়, পুরো কুয়াশা ঘেরা ছিল চারিদিকটা, আর ছাদের ফুলগুলো ফুটেছিল, কি সুন্দর লাগছিল দেখতে। আর দেখো এতটাই কুয়াশা, এরকম অনেকদিন পরে আবার দেখলাম। গরমটা এত বাড়ছে, শীতটা যেন কমেই যাচ্ছে, তো এখন আর কুয়াশাটা অত দেখা যায় না। ছোটবেলায় যেমন পড়তে যেতাম, আর তার আগে সকালবেলা উঠে এই কুয়াশাটা খুব প্রিয় ছিল। ঘুম তো ভেঙে গেছে, এবার মাম্মামকে তুলবো। আর আজকে ঘুমানোর টাইম নেই, যেহেতু মাম্মামকে স্কুলে পাঠাবো, তারপরে একটু এডিট করার আছে, তারপর তো আবার বেরোবো মাকে দিতে। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু হোক। আর মা উঠেছে সেই ভোরে, আর দেখো ঘরে এসে দেখি মা আজকেও সব ধুলোবালি পরিষ্কার করছে।
আর এদিকে পুরো বিছনা পড়ে আছে, এগুলো সব গোছাবো, ভাঁজ করব। দেন মেয়ে স্কুলে যাওয়ার পরে আমাদের তো আবার রেডি হতে হবে। টান কমপ্লিট হয়ে গেছে, এখন রেডি হচ্ছি। আর কালকে নতুন টপটাই পরেছি, এটা খুব পছন্দ হয়েছে, কালারটা আমার ভীষণ, তো এটাই পরলাম। আর যেটা দেখাবো বলে আমি ভিডিওটা অন করলাম, এই সানস্ক্রিমটা, এটা উল্টো দেখাচ্ছে, আমি দেখাবো ব্যাক ক্যামেরায় ভালো করে। তো এইটা যাদের সানস্ক্রিন মাখলে মুখটা কালো হয়ে যায়, ঘাম আসে, অনেক রকম প্রবলেম হয়, ঘাম হয়, তো তারা এটা ইউজ করতে পারো। মানে এটা টু গুড একদম, মানে এটা একবার ইউজ করলে তোমরা প্রেমে পড়ে যাবে, এত ভালো। মুখটা কালো হবে না, সারাক্ষণ থাকবে, আর একদম মনে হবে প্রাইমার ইউজ করছো, স্কিনটা এত স্মুথ হয়ে যাবে, না ঘাম হবে, না মুখ কালো হবে একদম, আর লাগেও একটুখানি করে। আর কিন্তু এটা দারুণ, এটা ওয়াটারপ্রুফ অ্যান্ড সোয়েট প্রুফ, খুব ভালো। এটা আমি এর ওপরে স্ক্রিনশট দিয়ে দেবো, এটা তোমরা কেউ চাইলে এটা পারচেস করতে পারো। এটা আমার ডক্টর সাজেস্ট করেছিল, তাই আমার কেনা হয়েছিল। তো এটা ছাড়া এখন চলতে পারি না, এরকম ব্যাপার। সারা গরমকাল, শীতকালে খুব একটা ইউজ হয় না, গরমকালটা। তো গরমের শুরুতেই এটা আমি বলে দিলাম, কারণ এই সারা বছর ধরে আমাদের এইটা নিয়েই চলতে হবে, তো তাই দেখিয়ে দিলাম। চলো, আমি অলরেডি মেখে নিয়েছি, মনে হলো প্রাইমার ইউজ করলাম, মানে স্কিনটা স্মুথ হয়ে গেল। তো টোটো এসে গেছে, এখন চলো যাওয়া যাক। আর আগে কালীবাড়ি যাব আমরা আমাদের, তারপরে যে মা একটু প্রণাম করবে, তারপরে যাব ওখানে। আমার এই গেঞ্জিটা বারবার উঠে যাচ্ছে, তোমাদেরকে দেখাই। নতুন জুতো পরে ব্যাস একটা ফিটফাট হয়ে যাচ্ছে, দেখো আমারই মন কেমন করছে যাবো তাই, কিন্তু মাকে তো দেখিয়েই দিলাম। আর এই যে আমার আন্টি, এখানে আছে আঙ্কেল, মারা সব একসাথেই যাচ্ছে। আর এরকম যাচ্ছে দেখে সত্যি তখন মনটা আমার খুব খারাপ লাগছিল, যে আমি বাড়ি বসে থাকবো, আমার মেয়েটা আর ওরা কি সুন্দর ঘুরবে। আর মাকে বলছিলাম আঙ্কেল যে কভারগুলো কিনেছে ওরকম টাইপের কিনে নিও, তাহলে সুবিধা হবে। তা মা বলছে আঙ্কেল নিয়ে নিয়েছে। তো যাই হোক, আঙ্কেলদের গাড়ি এটা, আঙ্কেলরা যাবে। আর আমরা অন্য টোটোতে যাচ্ছি, কারণ মায়ের খুব ইচ্ছা ছিল, যেহেতু বাড়িতে আমরা আছি আর মা ফার্স্ট টাইম এরকম যাচ্ছে, তো মার কি মনে হয়েছে মায়ের সাথে দেখা করেই তারপর যাবে। আর এটা হলো আমাদের মন্দির, টাকি কুলেশ্বরী কালীবাড়ি। ভীষণ জাগ্রত, অনেক গল্প আছে নাকি এই মায়ের। আর মাকে প্রণাম করা হয়ে গেলে বাবার কাছেও প্রণাম করে নিয়ে আমরা চললাম। এই দিকটা বেরিয়ে যাই। হ্যাঁ এই দিক দিয়েই চল। অনেকদিন যাওয়া তো হাসনাবাদ স্টেশন যাওয়া তো। স্টেশন কেন, বাস স্ট্যান্ড। ব্রিজের তলায়। ও, তো প্রণাম হয়ে গেল, প্রণাম করে নিলাম, মাকে দেখে নিলাম। তোমরাও দেখলে আমাদের মাকে কেমন, কত সুন্দর লাগছে আজকে। ওগুলো কি পুরো সোনার বেশ? হ্যাঁ ওটা সোনার বেশ, মুকুটটা সোনা সবাই দেয় না। তো খুব জাগ্রত, খুব। যাই তারপরে ওখানে গিয়ে দেখাবো, চলো। আর টুকটাক কিছু খাবার কেনা বাকি ছিল, যেমন বাউলি, কিটক্যাট, যেগুলো একটু মুখরোচক আর একটু পেটটাও ভরে। আর তো সেরকম কিছু কিনে নিল। আর তো বাদবাকি খাবার ওখান থেকে ওরা দেবেই। আর তার মধ্যে ছোলা, বুট, বাদাম এগুলো তো আছেই। তো কিনে নেওয়ার পরে আমরা রওনা দিলাম আবার, আর চলেই এসছি। দেখো এই যে গাড়িটা একটা দাঁড়িয়ে আছে, আর ঠিক এটার পরেই আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাবে। আর যে মজার ব্যাপারটা হয়েছে, মজার একদমই না, ভীষণ রাগ হয়ে গেছিল শেষে। যেটা হয়েছে, আমাদের এই বাসটায় আমাদের যাওয়ার কথা, মানে মায়ের যাওয়ার কথা, সেটা আমরা ভুল করে ওই বাসটায় উঠেছি। ইভেন উঠেছি তাই না, ভাবো অতগুলো লাগেজ সবটাই তুলে দেওয়া হয়ে গেছিলো। আর এই যে সামনেই দাঁড়িয়ে বাপি অনেক আগেই চলে এসেছিলো, মানে আমার শ্বশুর মশাই। আর দেখলেই আমাদের আঙ্কেল আন্টিও আগে চলে এসছে। তো সবাই ফোন করে বলছে আমাদের এই বাসটাই হবে। তো আমরা কি করে বুঝবো বলো? আগে থেকে উঠে আমরা তো ভীষণ হ্যাপি ছিলাম, ভালোভাবে সেট করে নিতে পারছিলাম, যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল। আর পরে কিনা এরমভাবে বোকা বনে যাবো একদমই কেউ বুঝতে পারিনি।
আর আমি আর আঙ্কেল তো এখানে নিশ্চিন্তমনে গল্প করছিলাম, আর গল্পটা হচ্ছিল আমার মেয়েকে নিয়েই। আর এখানে দেখো এই দুজনের মাথায় ভীষণ চাপ ছিল কোথায় ব্যাগ রাখবে কি করবে, কিন্তু পরে পুরোটাই এই কষ্ট বৃথা হয়ে গেল। ভিডিও করলাম কাজে দিত, ওই বাস থেকে এই বাস কিভাবে আসা হলো। খাবারের ব্যাগ মিডিলে রাখো, মধ্যখানে রাখি। ধরো এই তো 1টা বেজে গেছে, মেয়েটা দেখি ওখানে গিয়ে তাহলে আনবো। লাস্ট অবধি আমাদের এতটাই খিদে পেয়ে গেছিল, ওই যে বললাম মা নিয়েছিল ছোলা, আমার মা যেখানেই যাবে এটা একদম থাকবেই ধরা বাঁধা, তো সবাই তাই খাচ্ছিলাম। আর এখানে এতটা গরম ছিল, বাসের কাজগুলোও ঠিক করে খুলছিল না, তাই আবার সবার জন্য পাখা কিনে আনা হলো। আর এখানে আমি কি কাজ করছিলাম সেটা বলি। এখানে আমি সবার নাম্বার সবাইকে লিখে দিচ্ছিলাম, যেহেতু প্রয়াগরাজ নিয়ে অনেক ভিডিও দেখেছি, অনেক সবাই হারিয়ে গেছে, কেউ কোনো আপনজন খুঁজে পাচ্ছে না, অনেক প্রবলেম। তো আঙ্কেল আর আন্টি এই জিনিসগুলো নিয়ে নিয়েছিল, তো লিখে আর কিছু কিছু নাম্বার বাকি ছিল সেইগুলো আমি মিলিয়ে দিচ্ছিলাম, আর বাসের নাম্বারটা লিখে দিলাম যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয়, সবাই যেন সেফ থাকে, কোনো কিছু হলেও হারিয়ে গেলেও সবাই যেন যে যার মতো ঠিক জায়গায় থাকে আর কন্ট্যাক্ট করে নিতে পারে। তো তার জন্য একটু লিখে দিলাম। আর এর মধ্যে আমার মেয়েও চলে এসেছিল, ওর খুব দেখার ইচ্ছা ছিল, সেই কারণে বাড়িতে না পাঠিয়ে একেবারে আমার কাছেই ডেকে নিয়েছিলাম। তো মারা গেছে বাথরুমে, এখন কখন বাস ছাড়বে জানি না। তো মেয়েটার তো স্নান করাবো, খাওয়াবো, এবার বাড়ি যাব, দেখি মারা আসলে এবার বাড়ি চলে যাবো। আর মাম্মা মানে বায়না করছে যাবে বলে, মনটা খারাপ ওর। তো চলো। আর এই যাত্রাটা যে এতটাই খারাপ যাত্রা হবে এটা সত্যিই কল্পনাতেও আনতে পারিনি। ব্লগটা পোস্ট করলাম একটাই কারণে, অনেক কিছু স্মৃতি হিসাবে থেকে গেল আমাদের কাছে।